হাতে দাও। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন না সুবহানাল্লাহ। আমার বাবা, আল্লাহ রাসূল বললেন, ওরে আলী, কলমটা তুমি আমার হাতে দাও। আলী রে, তোমার কাটতে হবে না, আমি আমার নিজের হাত দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেটে আমি নিজে লিখে দিলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমি আমার নিজের হাত দিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখে নিলাম। সাহাবীদের কলিজার ভিতরে আঘাত। মক্কার বেঈমান কাফেররা চুক্তি করেছে, চুক্তিনামাগুলি সন্ধির মধ্যে যতগুলা চুক্তি আছে সবগুলি মুসলমানের বিপক্ষে মাইনা নিলাম। কিন্তু দুঃখ হলো, আল্লাহর দোস্ত আল্লাহর হাবিবের নামটা তারা রাখতে চায় না, আল্লাহর দোস্তের নামটা তারা কেটে দেয়, রাসূলুল্লাহ রাখতে চায় না। আবু বকর, ওসমান, আলী কেউ যেন মেনে নিতে রাজি নয়। কিন্তু রাসূল বললেন, সাহাবীরা মেনে নাও, চুক্তিনামা যদিও 10 বছরের, দেখবা 2 বছর পরে চুক্তিনামা রহিত হয়ে যাবে। আল্লাহ রাসূল মান লিখলেন নিজ হাত দিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের পক্ষ থেকে মক্কাবাসীর সঙ্গে চুক্তিনামা। এবার চুক্তিনামা লেখা হয়ে গেল, সুলহনামা, যুদ্ধ বিরতিকাল চুক্তি লেখা হয়ে গেল। আমার ভাইরা, সাহাবীদের মনটা যেন মলিন হয়ে গেছে। সাহাবীদের মনটা মলিন। কোথায় মদিনা, কোথায় মক্কা? আসলাম মক্কায়, আল্লাহর ঘর তওয়াফ করব। আল্লাহর ঘরের ভিতরে নিজেও ঢুকতে পারলাম না, নবীও ঢুকতে পারলেন না। শুধু ঢুকতে পারি নাই তা নয়, মক্কাবাসীরা চুক্তি করেছে, চুক্তির মধ্যে সবগুলি মুসলমানদের বিপক্ষে। শুধু তাই নয়, আল্লাহর হাবিবের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা তারা লিখতে দেয় না। সাহাবীদের কলিজায় আঘাত। আল্লাহ নবীজি চুক্তিনামা আবদ্ধ হয়ে সাহাবীদেরকে অর্ডার করে দিলেন, ও আমার 1400 সাহাবায়ে কেরাম, প্রস্তুতি গ্রহণ করো। এই মুহূর্তে আমরা উটের উপরে আরোহণ করে, যানবাহনের উপরে আরোহণ করে আমরা আবার মদিনাতে ফিরে যাব। আমার বাবা, তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, যে মুহূর্তে আল্লাহ নবীজি কথা বলেছে, কিছু সংখ্যক সাহাবায়ে কেরামেরা প্রস্তুত গ্রহণ করেছে। রাসূল বলেছেন, ইহরামের কাপড় খুলে ফেলো, মাথার চুল মুন্ডায় ফেলো। কিছু সংখ্যক সাহাবীরা ইহরামের কাপড় খুলে প্রস্তুত নিয়েছে, চলে যাবে। আর কিছু সংখ্যক সাহাবীরা এখনো প্রস্তুত নেয় না। মনের ভিতরে, কলিজার ভিতরে যেন আঘাত হয়ে গেছে। এমন অবস্থা হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে বসা। এমনিতেই দেখা যায় জিবরাইল আসার ঘন্টা বাজছে। জিবরাইল আগমন করেছে কোরআনে কারীমের একটা সূরা নিয়ে, সূরা ফাতিহা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীর উপরে আমার আল্লাহ নাযিল করে দিয়েছে। সূরার ফাতিহার প্রথম আয়াতের প্রথম অংশের ভিতরে আল্লাহ বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। আমার আল্লাহ সূরা ফাতিহার প্রথম আয়াতের ভিতরে বলেন, হানবী, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে বিজয় দান করেছি। শুধু বিজয় তা নয়, ফাতাহাম মুবিনা, প্রকাশ্য বিজয়। ওগো নবী, যদিও চুক্তিনামার মধ্যে দেখা যায় মুসলমানদের পরাজয়, বিজয় তো মুসলমানের হাতে নয়, দুনিয়ার কোন মানুষের হাতে নয়। বিজয় দানের মালিককে আমি আল্লাহ ঘোষণা দিয়েছি। যদিও চুক্তিনামার মধ্যে মুসলমানদের সব বিপক্ষে চলে গিয়েছে, চুক্তিনামার বেশি দিন থাকবে না। 10 বছরে সুলহনামা হয়েছে, যুদ্ধ বিরতিকাল। 2 বছর পরে অটোমেটিক্যালি মক্কার বেঈমান কাফেররা দেখা যাবে সুলহনামা ভঙ্গ করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের অন্তরের ভিতরে আঘাত। শুধু চুক্তিনামার মধ্যে মুসলমানদের বিপক্ষে সবগুলি সিদ্ধান্ত, সবগুলি চুক্তি মুসলমানদের বিপক্ষে তা নয়, এমনকি ওরা আপনার নামটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে চায় না। ওগো নবী, আমি আল্লাহ সূরা নাজিল করলাম। সূরাটা নাজিল করে সর্বশেষ আয়াত আল্লাহ নাজিল করে জানায় দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গো, ওরা চুক্তিনামা থেকে, সামান্য দুনিয়ার চুক্তিনামার কাগজ থেকে আপনার নামটা ওরা কেটে দিতে চায়, কিন্তু আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার নামটা স্বর্ণ করে লেখার জন্য আমি আল্লাহ আমার কোরআনের ভিতরে আপনার নামটা আমি আল্লাহ উচ্চারণ করছি। আমার আল্লাহ সূরা ফাতিহার
সর্বশেষ আয়াত কারিমা নাযিল করি নবীর সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, ও নবীর সাহাবীরা, নবীজির উপরে যখন এই সূরা নাযিল হয়ে গিয়েছে, আল্লাহর নবীজি আবার সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, একটু আগে তোমাদের মনে কষ্ট কি ছিল? আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত মুহাম্মদের নামটার সঙ্গে রাসূলুল্লাহ তাআলা লিখতে চাইলাম, সামান্য চুক্তিনামা থেকে ওরা আমার নামটা কেটে দিয়েছে, কিন্তু আমার আল্লাহ এত ভালোবাসি, আল্লাহ তোমাদের মন খুশি করার জন্য আমার আল্লাহ সূরা ফাতিহা নাযিল করি। সূরা ফাতিহার সর্বশেষ আয়াতের প্রথম অংশে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত স্মরণ অক্ষরে আমার নামটা আমার আল্লাহ কোরআনে লিখে দিয়েছে। আমার আল্লাহ সূরা নাযিল করে সূরা ফাতিহার প্রথম আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। যদি মানো আবু বকর ওমরের মতো সম্মান পাইবা। ঠিক নেই, এত আস্তে ঠিক করলে হতো না, জোরে কোন, জোরে আরো জোরে বলেন, ঠিক কি না? যদি মুহাম্মদকে আল্লাহর রাসূল মানো, আবু বকর ওমরের মতো সম্মান পাইবা। আর যদি না মানো, বুশের মতো জুতার বাড়ি খায়া গদি থেকে লম্বা। কথা ঠিক না বেঠা? তাহলে মুহাম্মদ আল্লাহর রাসূল, এটা আমরা বিশ্বাস করি কি করি না? আল্লাহ কিয়ামত পর্যন্ত শরণার্থ করে নবীজির নামটা আল্লাহ কোরআনের ভিতরে উচ্চারণ করলেন। এবার বুঝে থাকলে বলুন, বেঈমান কাফেররা আমার নবীর নাম কেটে দিতে চায়, আর আল্লাহ নবীজির নাম সেই জায়গায় উচ্চারণ করে, কি বুঝায়? ও বেঈমান কাফেররা, গোটা পৃথিবীর বাতিল শক্তি ঐক্যবদ্ধ হয়ে আমার নবীর নাম যদি তোমরা কেটে দিতে চাও, পারবে না। কারণ আমি আল্লাহ আমার নবীকে ভালোবাসি, আমার দোস্তকে ভালোবাসি। অতএব আমরা সেই নবীর সোনালী উত্তরসূরি, আমরাও রাসূলকে বিশ্বাস করি, এবং বিশ্বাস করি শুধু তা না, মুহাম্মদ আল্লাহর রাসূল তা নয়, বরং আমার নবী হলেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল। আমার ভাইরা, এই কথাগুলি বললে কওমির উলামায়ে কেরামা, দারুল উলুম দেওবন্দের উত্তরসূরি উলামায়ে কেরামেরা এই কথাগুলি বললে বলে, হুজুর আপনারা তো আল্লাহর রাসূল শ্রেষ্ঠ মানুষ এটা মানেন না, আপনারা বলেন রাসূল সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ কইতেন না? আমরা ঘোষণা দেই, হক্কানি উলামায়ে কেরামেরা এবং নবীর সত্যিকার উম্মতেরা, আমরা স্পষ্টভাবে আমাদের আকীদা, আমাদের নবী শুধুমাত্র রাসূল তা নয়, পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল। নবী শুধু তা নয়, পৃথিবীর শ্রেষ্ঠ নবী। আমি কি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাবো? জোরে বলেন না, বুঝাবো? এটা আমাদের বিশ্বাস। এই পৃথিবীতে যত মানুষ আছে, ভালো করে বুঝবেন, এই পৃথিবীতে যত মানুষ আছে, সকল মানুষের ভিতরে সবচেয়ে বেশি দামি কে বলুন তো দেখি? না 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 না, প্রথমে না, মানুষ যারা আছে পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষ আছে, এর ভিতরে সবচেয়ে আল্লাহর কাছে দামি হলো ঈমানদাররা। কথা ঠিক নেই? বুঝছেন না আমার কথা? সারা পৃথিবীতে কত কোটি মানুষ আছে? প্রায় 700 কোটির উপরে। আর মুসলমানের সংখ্যা হলো 175 কোটি, মানে 1,75,00,000 লক্ষ। কি বলে? এর ভিতরে 2.25 কোটি মানুষ, 2.25 কোটি মুসলমান। আমার ভাইরা, এরা হলো আল্লাহর কাছে সবচাইতে দামি। 1,75,00,000 মানুষ যারা ঈমানদার, সকলের ভিতরে দামি। সমস্ত ঈমানদারদের ভিতর থেকে দামি হলো 4 ইমাম। সুবহানাল্লাহ কইতেন না? কয় ইমাম? 4 ইমাম। আর সমস্ত ঈমানদারদের উপর থেকে দামি হলো আলেম ওলামারা, আলেম ওলামাদের ভিতর থেকে দামি হলো 4 ইমাম। 4 ইমাম, 4 মাযহাবের 4 ইমামের ভিতর থেকে দামি হলো তাবিঈনগণ, তাবিঈনগণের ভিতর থেকে দামি হলো সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামগণের ভিতর থেকে দামি হলো 3,500 সাহাবায়ে কেরাম, 3,500 সাহাবায়ে কেরামের ভিতর থেকে দামি হলো 1400 সাহাবায়ে কেরাম। ওই যে একটু আগে যাদের আলোচনা শুনাইলাম, বাইআতের রিজওয়ানে আল্লাহর নবীজির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিল 1400 সাহাবায়ে কেরাম হলো 3,500 সাহাবীদের ভিতর থেকে দামি। 1400 সাহাবায়ে কেরামের ভিতর থেকে আমার ভাইরা 313 জন সাহাবী দামি। বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল 313 জন সাহাবীদের ভিতর থেকে দামি হলো আমার ভাইরা 313 জন সাহাবীদের ভিতর থেকে দামি হলো 10
10 জন সাহাবী সবচেয়ে দামি, যারা আশারে মুবাশশারা সুসংবাদ প্রাপ্ত জান্নাতি 10 জন সাহাবী। ওই জান্নাতি 10 জন সাহাবীর ভিতর থেকে দামি হলো 4 জন সাহাবী। একজনের নাম আবু বকর, ওমর, ওসমান, আলী। 4 জনের ভিতরে দামি হলো হযরতে আবু বকর। আবু বকর এমন দামি, সমস্ত উম্মতে মুহাম্মাদীর ভিতর থেকে আবু বকরের মর্যাদা সবচেয়ে বেশি। সমস্ত সাহাবীদের ভিতর থেকে পয়গম্বরদের মর্যাদা বেশি। পয়গম্বরদের ভিতর থেকে 3500 পয়গম্বরদের মর্যাদা বেশি। 3500 পয়গম্বর ভিতর থেকে 350 পয়গম্বরদের মর্যাদা বেশি। 350 পয়গম্বরদের ভিতর থেকে উলুল আজমি মিনার রাসূল 4-7 অথবা 12 জন পয়গম্বর মর্যাদা বেশি। 4-7 অথবা 12 জন পয়গম্বরের ভিতর থেকে আমার ভাইরা 4 জন পয়গম্বরের দাম বেশি। 4 জন পয়গম্বরের ভিতর থেকে আমাদের নবী সরকারে তো আলম নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা আল্লাহর কাছে বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। অতএব তোমরা মানো আর না মানো, মানলে আবু বকর ওমরের মতো সম্মান পাইবা, আর না মানলে বুশের মতো, জোরে বলেন বুশের মতো, আরো জোরে বলেন কার মতো, বুশের মতো জুতা খাইবা। অতএব আল্লাহ কয়, ও নবী আপনার সাহাবীদের কলিজায় আঘাত গেছিল। আহারে, নবীর নামটা ওরা লিখতে দিতে চায় না, কারণ নবীকে তো সাহাবীরা সবচেয়ে বেশি ভালোবাসে, কলিজার চাইতে বেশি। দৃষ্টান্ত দিয়ে একটা ঘটনা কইলি তো আমার ভাইরা, তাহলে নবীজির সাহাবীরা কিভাবে রাসূলকে ভালোবাসতেন একটা দৃষ্টান্ত দিই। নবীজির একজন সাহাবী ছিলেন যার নাম ছিল হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। সেই আবু উবাইদা ইবনুল জাররাহ নবীজির উল্লেখযোগ্য আশারে মুবাশশারা 10 জন সাহাবীর ভিতর থেকে একজন সাহাবীর নাম। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী, বদরের যুদ্ধে 313 জন সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবীজি অংশগ্রহণ করেছিলেন। ভালো করে বুঝবেন, 313 জন সাহাবায়ে কেরামদেরকে বদরের যুদ্ধে আল্লাহর নবীজি বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় স্থান নির্ধারণ করে দিয়েছিলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমারও এক জায়গায় স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না আমার ভাইরা? আবু উবাইদা তার স্থানের মধ্যে থেকেই যুদ্ধের ময়দানে বেঈমান কাফেরদের সঙ্গে বীর বিক্রমের মতো মোকাবেলা করতেছে। যুদ্ধ চলতেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, হঠাৎ করে তাকায় দেখি সাহাবায়ে কেরামের এক জাগ কাফেলা আল্লাহর নবীজির চতুর্দিক দিয়ে ঘেরাও করে বসে রাখছেন। সুবহানাল্লাহ কইতেন না? কেন? সাহাবায়ে কেরাম রাসূলের সামনে যখন যাইতেন প্রত্যেকেই নিজেকে ঢাল স্বরূপ পেশ করতেন। ঢাল যেরকম ভাবে আঘাত আসলে ফিরায়, সাহাবায়ে কেরামের সামনে ঢাল স্বরূপ হিসেবে নবীর সামনে সাহাবায়ে কেরাম থাকতেন। কাফেররা আঘাত করবে, তখন সাহাবায়ে কেরাম ঢাল স্বরূপ হিসেবে সাহাবীদের নবীজির সামনে থাকতেন। কাফেররা আঘাত করবে, আঘাতের প্রভাব আমাদের উপরে, আঘাতের প্রভাব নবীর উপরে পড়বে না, আমাদের উপরে পড়বে। সাহাবীরা নবীর সামনে গিয়ে ঢাল স্বরূপ হিসেবে নিজেকে দাঁড় করায় রাখতেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার স্থানের মধ্যেই আছি। এই অবস্থায় যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে। এক জাগ কাফেলা সাহাবীদের চতুর্দিক দিয়ে আল্লাহর নবীজিকে ঘেরাও করে বসা। হঠাৎ করে আমি তাকায় দেখি একজন ব্যক্তি খুবই পরিচিত আমার কাছে। লোকটা ওই কাফেলা 10 জন সাহাবীর মাঝখানে ঢুকছে, নবীজির কাছে গেছে, তরবারি কৌশল চালায় সামনে গিয়া আল্লাহর নবীজির কাছে গেছে। উদ্দেশ্য হলো তরবারির মাধ্যমে সুযোগ পাইলই আল্লাহর রাসূলের গর্দান মোবারক কুরায় দেওয়া। আর আস্তে কোন নাউজুবিল্লাহ। এই উদ্দেশ্য নিয়ে যখন আল্লাহ রাসূলের কাছে গেছে, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক সেই মুহূর্তে আমি আমার স্থান পরিবর্তন করলাম। আমি আমার তরবারির কৌশল চালায়া, আমিও সাহাবায়ে কেরামদেরকে ডিংরায়া আমি নবীজির কাছে গেলাম। কাছে গিয়ে ওই লোকটা আমার পরিচিত, আমি তরবারি দেখায়া তরবারির কৌশল করে লোকটাকে আমি ওই জায়গা থেকে আবার সাহাবীদের মাঝখানে বের করে দিলাম। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, বের করে দিয়া আমি আমার স্থানের মধ্যেই আছি, যুদ্ধ চালিয়ে যাচ্ছি। আবার দেখি ওই পরিচিত লোকটা সাহাবায়ে কেরামের জটলার মাঝখানে আবার তরবারির কৌশল চালায়া পুনরায় প্রবেশ করেছে, নবীজির কাছে গেছে। উদ্দেশ্য হলো আল্লাহর নবীজিকে সুযোগ পাইলেই গর্দান উড়ায় দিবে। আল্লাহর নবীর সাহাবী আবু ইবনুল জাররাহ বলেন, আমি দ্বিতীয়বার আবার প্রবেশ করলাম। প্রবেশ করে আমিও তরবারির কৌশল চালায়া পরিচিত লোকটাকে আবার ওই স্থান থেকে আমি দূর করে আমি আমার স্থানে চলে আসলাম। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, এইবার তৃতীয়বার আমি আবার তালাশ করে দেখি আমি